উলামায়ে কেরাম হক কথা বলবে। এতে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ফাঁসির মঞ্চে ঝুলবে। মূর্তি বানানো হারাম, রাস্তায় বলবে, গ্রামে বলবে, হাটে বলবে, মাঠে বলবে, রাজধানীতে তারা বলবে মূর্তি বানানো হারাম। ফাঁসির মঞ্চে যদি তারা বলতে হয় মূর্তি বানানো বড় হারাম, আমরা বলবো মূর্তি বানানো হারাম। ঠিক তবে ঠিক করে বলো। ও মুসলমান, শেষ কথা হলো এর জন্য যদি তোমরা হামলা করো, হামলা রাজি, হামলা করতে হামলা করো রাজি আছি, মামলা করো মামলা সইতে রাজি আছি। ফয়জুল করিম আর মামুনুল হক জুনাইদ বাবুনগরীকে বাংলার কোন নাস্তিকের ক্ষমতা নাই, তাদেরকে দবায় রাখবে হক কথা থেকে। ঠিক তবে এই জন্য পরিষ্কার করে বলবো, হক কথা বলতে যায় যদি আমাদের হাতে শিকল লাগে লাগাইতে রাজি আছি, চোখে পট্টি লাগে লাগাইতে রাজি আছি, পায়ের মধ্যে যদি বেড়ি করতে হয় বেড়ি করতে রাজি আছি। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি আল্লামা বাবুনগরী অথবা মামুনুল হক পীর সাহেব চরমুনায় ডাকতে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে যাইতে কারা কারা রাজি আছে হাত করে দেখায় দিও। সাহাবায়ে কেরামের ঈমানটা তো এমন ছিল, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, নবীজিকে কেউ গালি দিবে সাহাবায়ে কেরাম বরদাস্ত করে নাই। নিজে জানটারে নবীজির সামনে নিয়া পাহাড়ের চওড়ার নেই, চাটারের নেই, আল্লাহর নবীর ইজ্জত এবং জান হেফাজত করার জন্য টান মেরে দাঁড়ায় গেছে। মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এর মধ্যে একটা হলো নিজের জান। নিজের জানের চাইতে প্রিয় বস্তু দুনিয়াতে আর হতে পারে? আরো জোরে বলেন হতে পারে? দুই নম্বর হলো নিজের সন্তান সন্ততি। তিন নম্বর যে বিষয়টা সেটা হলো সম্পদ। হযরত আবু বকর এমন একজন সাহাবী, নবীজির জন্য তিনটা জিনিস ঈমানের টানে আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহটা আরেকটু জোরে বলেন না, সুবহানাল্লাহটা জোরে বলেন না। ঈমানের জন্য টান করে, ঈমানের টানে নবীজির সামনে পেশ করে দিয়েছে। এটা কিচ্ছা কাহিনী নয়, সরাসরি কোরআন এবং হাদিসের দলিল পাওয়া যায়। এর মধ্যে এক নম্বর হলো হযরতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন মক্কায় সর্বপ্রথম আওয়াজ দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে টান মেরে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। আবু বকর তিনটা জিনিস নবীর জন্য ওয়াকফ করছেন। কোরআন এবং হাদিস ভিত্তিক তিনটা দলিল হলো এই। আল্লাহু আকবার। কত সাহাবায়ে কেরামের কথা বল। এর মধ্যে নবীজিকে যদি গালি দিত কোন নাস্তিকে, নবীজিকে কোন মুশরিক কোন ইহুদি যদি গালি দিয়েছে, আবু বকর তলোয়ার হাতে নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। অন্যের কথা কি বলবো, নিজের বাবাই এমন, নিজের বাবা কুহাফা হযরত আবু বকরের কাছে যায়, আবু বকরের সামনে নবীজিকে তুসতাস করে গালি দিতে আরম্ভ করছে। গালি দিতেছে, নবীজিকে গালি দিতেছে। হযরত আবু বকর হাতটারে টান করছে, আমার সামনে নবীজিকে গালি দিবে, আমি আবু বকর দাঁড়ায়া দেখবো? এটা হইতে পারে না। আবু বকরের হাতটারে টান করে এক টান মেরে বাবার গালে আবু বকরের চর বসায় দিয়েছে। এই খবর গোটা মক্কা মদিনায় ছড়ে গেছে। আবু বকরের মতো মানুষে বাবাকে মারছে, এটা কেমন করে?
নবীজির কাছে গেছে, যাওয়ার পরে নবীজি একটু মুখটারে মলিন করে রাখছে। এটা কেন করলো? আবু বকর তো এমনিতেই মারতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসছেন। সামনে আসার পরে হযরত আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি নাকি তোমার বাবাকে মারছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাউ কানা সাইফুন মিন্নি কারীবান লাযরাবতুহু। আমার হাতে ওই সময় তলোয়ার ছিল না, যদি তলোয়ার থাকতো আমার বাবার গর্দানকে তলোয়ার দিয়া দুই খণ্ড করে দিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, যদি তলোয়ার থাকতো দুই খণ্ড করে দিতাম। আমার সামনে আপনাকে গালি দিবে আর আমি আবু বকর বসে আমার বাবার গালি শুনবো আপনার ব্যাপারে, এটা আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। বরদাস্ত করা যায়? আওয়াজ দিয়ে বলেন না কেন বরদাস্ত করা যায়? আল্লাহু আকবার। তাই তোমাদের কাছে আমি বলবো, হে যুবক, তোমার সামনে যদি নবীর ইজ্জত নিয়া, নবীজির ইজ্জতের চাদর নিয়া, নবীজির সুন্নাত নিয়া, নবীজির ওকাত নিয়া, নবীজির আজমত নিয়া, নবীজির বরকত নিয়া যদি কোন নাস্তিক কথা বলে, হাতে তলোয়ার দিয়ে তার গর্দান উড়ায় দিতে হবে। ঠিক না বেঠিক? আবু বকর তিনটার প্রমাণ দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। মাইক এত ভালো, এইবারের বছরের মতন এত সুন্দর মাইক আর পাই না। তিনটা জিনিস আল্লাহর নবীর কাছে আবু বকর পেশ করছেন। এর মধ্যে এক নাম্বার হলো নিজের জান আল্লাহর নবী বিলায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে যখন, নবীজিকে যখন মারছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারছেন, আল্লাহু আকবার মক্কায় আওয়াজ দিছে, আল্লাহু আকবার। রাসূলকে মারার জন্য যখন গেছে, আবু বকর মক্কার চৌরাস্তায় বুক টান করে নবীজির সামনে দাঁড়ায় গেছে। অবস্থা কেমন হয়েছে? আওয়াজ, অবস্থা কেমন হয়েছে? আল্লাহু আকবার। শেষ ভাইজানে আয়েশা বলছে, আমি আর সামনে যাব না, তাই একটা কথা বলবো, আমার নবীজির ইজ্জত নিয়ে যদি কেউ টানা হেসরা করে, ইজ্জতের টানা হেসরা, ইজ্জত নিয়ে টানা হেসরা করে কোন মুসলমান মানতে পারে? শেষবারের মতো একটা আওয়াজ দিয়ে বলো, মানতে পারে? উলামায়ে কেরাম হক কথা বলবে, যাতে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ফাঁসির মঞ্চে ঝুলবে। মূর্তি বানানো হারাম, রাস্তায় বলবে, গ্রামে বলবে, হাটে বলবে, মাঠে বলবে, রাস্তানিতে দাঁড়ায় বলবে মূর্তি বানানো হারাম। ফাঁসির মঞ্চে যদি দাঁড়ায় বলতে হয় মূর্তি বানানো বড় হারাম, আমরা বলবো মূর্তি বানানো হারাম। ঠিক তবে ঠিক করে বলো। ও মুসলমান, শেষ কথা হলো, এর জন্য যদি তোমরা হামলা করো, হামলা রাজি, হামলা করতে হামলা করো রাজি আছি, মামলা করো, মামলা সইতে রাজি আছি। ফয়জুল করিম আর মামুনুল হক জুনাইদ বাবুনগরীকে বাংলার কোন নাস্তিকের ক্ষমতা নাই, তাদেরকে দবায় রাখবে হক কথা থেকে। ঠিক তবে এই জন্য পরিষ্কার করে বলবো, হক কথা বলতে যায় যদি আমাদের হাতে শিকল লাগে লাগাইতে রাজি আছি, চোখে পট্টি লাগে লাগাইতে রাজি আছি, পায়ের মধ্যে যদি বেড়ি পড়তে হয় বেড়ি পড়তে রাজি আছি। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি আল্লামা বাবুনগরী অথবা মামুনুল হক পীর সাহেব চরমুনায় ডাকতে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে যাইতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় দিন। फना फिल्ला की तक में बका का राज उस पर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टीपू बोलेছিলেন, शेर के एक दिन के जिंदगी गीदड़ की 100 साला जिंदगी से बेहतर है जो कुछ हुआ है या रब तेरे करम से वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।